যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি পান আর আমরা আল্লাহর কাছ থেকে কি পাই। এরপরে আলোচনা হয়েছিল নবী আমাদের কাছ থেকে উম্মতের কাছ থেকে কি পায় আর উম্মত নবীর কাছ থেকে কি পায়। তৃতীয় পর্যায়ে আলোচনা চলতেছিল যে ফেরেশতা মানুষের কাছ থেকে কি পায় আর মানুষ ফেরেশতার কাছ থেকে কি পায়। এটাও আলোচনা মোটামুটি হয়ে গেছে। চতুর্থ নাম্বার যেটা আলোচনা করব সেটা হলো পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলো আমাদের কাছ থেকে কি পায় আর আমরা তাদের কাছ থেকে কি পাই। সম্মানিত উপস্থিতি, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন যে সমস্ত জীব জানোয়ারই মানুষের কাছে কিছু পাওনা আছে, পাওনাদার। আমাদের কাছ থেকে তারা কিছু পায়। যেমন কি পায়? প্রত্যেকটা মাখলুক জীব জানোয়ার আমাদের কাছ থেকে সর্বপ্রথম যেটা পাওনাদার সেটা হলো আমাদের কাছ থেকে সৎ ব্যবহার। কোনো জানোয়ার, কোনো জীবজন্তু যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। যদি আমাদের মাধ্যমে কোনো মাখলুক কষ্ট পায় তাহলে সাথে সাথে সেই মাখলুক আল্লাহ তাআলার কাছে তার জন্য বদদুয়া করে, নাউজুবিল্লাহ বলেন। আর যদি কোনো প্রাণী কোনো মানুষের জন্য বদদুয়া করে তো আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে নেন। এজন্য প্রথম নাম্বার হক যেটা, সেটা হলো জানোয়ার, জীব জানোয়ার যেটা আমাদের কাছ থেকে পায় সেটা হলো আমাদের কাছ থেকে সৎ ব্যবহারের আশা তারা করে। সেই প্রেক্ষিতে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী হলো দুই প্রকার। এক নম্বর প্রাণী হলো যেগুলো মানুষের বাড়িতে মানুষ লালন পালন করে, যেগুলোকে গৃহপালিত পশু বলে। আর একটা আছে গৃহপালিত পশু না, জঙ্গলের ভিতরে থাকে, যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে লালন পালন করা হয়। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত প্রাণী আমাদের কাছে লালন পালন হয় তার ভিতরে আবার দুই প্রকার আছে। এক প্রকার প্রাণী যাদের গোশত খাওয়া হালাল, আর এক প্রকার প্রাণী আছে যার গোশত খাওয়া হারাম। যেমন কুকুর, বিড়াল, এগুলো আমরা পালি, কথা বলেন ঠিক কিনা? অনেক কাজের ক্ষেত্রে অনেক বাড়িতে দেখবেন বিড়াল আছে, কুকুর আছে। এগুলো প্রাণী মানুষের বাড়িতে লালিত পালিত হয়, কিন্তু এগুলোর গোশত খাওয়া মানুষের জন্য জায়েজ নাই, হারাম। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো আমরা লালন পালন করি, এগুলোর গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই সমস্ত জীবজন্তু গৃহপালিত এবং মানুষের জন্য তার গোশত খাওয়া হালাল, তাদের ব্যাপারে একটা মাসআলা হলো এই, যখন তুমি হালাল জন্তুটার গোশত খাওয়ার ইচ্ছে করবা তাহলে সর্বপ্রথম তাকে তুমি জবাই করে নাও। জবাইয়ের বিধান কেন দেওয়া হয়েছে? কারণ হলো জবাইয়ের মাধ্যমে ওই প্রাণীর ভিতরে যে রক্ত থাকে এই রক্তটা মানুষের জন্য খাওয়া হলো হারাম। আর জবাইয়ের মাধ্যমে রক্ত, প্রবাহিত রক্ত ভিতর থেকে বের হয়ে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, হারামটা বের হয়ে গেল। এই জন্য জবাইয়ের একটা বিধান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়তে দিয়েছেন। কিন্তু আপনি যখন একটা গরু, ছাগল, হাঁস, মুরগিকে জবাই করবেন, জবাই করার সময় একটা ছুরির দরকার আছে না নাই? এজন্য মাসআলা হলো এই ছুরিটা, চাকুটা এমন ধারালো হতে হবে যেন অতি তাড়াতাড়ি তার গলাটাকে কাটা যায়, তাড়াতাড়ি যেন তার জানটা বের হয়ে যায়, কষ্ট যেন না পায়। কষ্ট দিয়ে তাদের জীবনটা বের না করা, সবচাইতে সহজে তাদেরকে মৃত্যু দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তে এই বিধান দিয়েছেন যে তোমরা তোমাদের পক্ষ থেকে কোনো জীব জানোয়ারকে কষ্ট দিও না। এজন্য ইব্রাহিম পয়গম্বর যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করবেন তো ছুরিটাকে এমন ধারালো বানাইছেন, ইসমাইল আলাইহিস সালাম গলার উপরে ছুরি চালাইছে, গলা কাটে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে ছুরিতে তেমন ধার হয় নাই, রাগ করে এটাকে ফিকে মারছে। কিন্তু এই ছুরিটা গিয়া যেই পাথরের উপর পড়েছিল সাথে সাথে পাথর দুই খণ্ড হয়ে গেছে। সুবহান। এখন বলেন তো দেখি, যেই চাকুর ধারের দ্বারা পাথর দুই খণ্ড হয় সেই চাকুতে ধার কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটলো না কেন? কারণ আল্লাহ পাকের হুকুমে ছুরি কাটে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য জীব জানোয়ারকে জবাই করার সময় ছুরিটা ধারালো হতে হবে। এটা হলো জীব জানোয়ার আমাদের কাছ থেকে পাওনাদার, যেন আমাদের দ্বারা তারা কোনো কষ্ট না পায়। এজন্য ইতিহাসের কিতাবের ভিতরে বিভিন্ন মনীষীদের জীবনী লেখা হয়েছে। তার ভিতরে একজন আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত লেখক হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি,
তার একটি ওয়াকিয়া কিতাবের ভিতরে লেখা হয়েছে যে তার স্ত্রী এক সময় বাপের বাড়িতে বেড়াইতে যাবে। আমাদের সমাজের মেয়েরা যেরকম কিছুদিন পর স্বামীর অনুমতি নিয়ে বাপের বাড়িতে বেড়াইতে যায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার স্ত্রীও তার শ্বশুর বাড়িতে যাইবেন, তার স্ত্রী তার নিজের বাবার বাড়িতে বেড়াইতে যাবেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলে যে আমার বাড়িতে কিছু গৃহপালিত মুরগি আছে, এগুলোকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরে উঠাইতে হয়, আর সকাল হওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে কিছু খাবার দিতে হয়। তো আপনি এই কাজটা করবেন। আমি যেহেতু 1-2 দিনের জন্য যাইতেছি, যেন এই গৃহপালিত পশুগুলো কোনো কষ্ট না পায়। কিন্তু যেই মানুষের যেই কাজের অভ্যাস তার কিন্তু সেটা খেয়াল থাকে, কিন্তু যার যেই কাজের অভ্যাস নাই ওটা তার মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? তো স্ত্রী তো শ্বশুর বাড়িতে নিজের বাবার বাড়িতে চলে গেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সন্ধ্যাবেলা মুরগিগুলোকে তার নিজের ঘরে উঠাইছেন বটে, কিন্তু সকালবেলা এটাকে বের করার কথা আর মনে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই আবদ্ধ অবস্থায় নিজের গৃহপালিত পশুগুলোকে ঘরের ভিতরে বন্ধ রেখে যখন নিজের খানকায় বসে পড়ছেন, প্রত্যেক দিন শত শত মুরিদান তার কাছে আসে, বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে, আর সবগুলো প্রশ্নের জবাব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু ওই দিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সওয়াল করতেছে, প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই কোনো প্রশ্নের জবাব দিতে পারেন না। শেষ পর্যন্ত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইর সকাল যখন 10টা বেজে গেছে, তার স্মরণ হয়ে গেছে যে আমার স্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, আমি কিছু পালন করছি কিছু করি নাই। মানে আমার বাড়িতে গৃহপালিত মুরগিগুলোকে বন্দি রাখছি, এখনো পর্যন্ত তাদেরকে ঘর থেকে বের করি নাই। আমার দ্বারা গৃহপালিত পশুগুলো কষ্ট পেয়ে গেল, আমি একটা পশুকে কষ্ট দেব আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে ইজ্জত সম্মান দিবেন, এটা হতেই পারে না। জীব জানোয়ারকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার কাছে যতগুলো মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করতেছে আমি কোনোটাই উত্তর দিতে পারি না। এই কথাটা যখন স্মরণ হয়ে গেল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নিজের মুরগির ঘরের কাছে গিয়া মুরগিগুলোকে ছেড়ে দিলেন, খাবার দিলেন। এরপরে আবার যখন নিজের খানকায় বসে পড়লেন, এরপরে যখন যে প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়ার দ্বারা, ঘটনার দ্বারা বোঝা গেল যে পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে মোহাব্বত করা, তাদেরকে কষ্ট না দেওয়া। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন নিজের বাড়িতে গরু ছাগল লালন পালন করে, কিন্তু আল্লাহু আকবার, এরা এদের উপর এতই জুলুম করে মনে হয় কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। কোনো সময় দেখবেন গরুর উপরে এত আঘাত করে। আমাদের এলাকার একটা ঘটনা বলি, একটা লোক গরুকে পিটাইতে পিটাইতে একদম মেরেই ফেলে দিছিল। চিন্তা করেন কিরকম অত্যাচার, কিরকম জুলুম করছে। আল্লাহ রসুল বলেন কখনো তোমরা জানোয়ারের উপরে জুলুম করবা না, যদি তোমরা জুলুম করো তাহলে সে আল্লাহর কাছে তোমার জন্য বদদোয়া করবে, নাউজুবিল্লাহ। আর যদি বদদোয়া করে তাহলে আপনার কপাল পুড়ে যাবে। এজন্য সমস্ত মাখলুকাত আমাদের কাছে প্রথম নাম্বার পাওনা হলো আমাদের কাছ থেকে তারা উত্তম আচরণ চায়। আপনি যেই গরুর দ্বারা কাজ নিবেন, তার দুধ দহন করে বাজারে বিক্রি করবেন, তার দ্বারা আপনি উপকৃত হলেন, কিন্তু সেই গরুটার দিনের ভিতরে কখন কোন খাবারের দরকার এটাও টাইম অনুযায়ী দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেন তাহলে তার কষ্ট হয়ে গেল। এজন্য কষ্ট না দেওয়া। কিছু কিছু মানুষের বাড়িতে গৃহপালিত পশু থাকে, গরু ছাগল, কিন্তু গোয়াল ঘরের অবস্থা এতই জঘন্য যে ওখানে একটা গরু দাঁড়ানোর মতো অবস্থা নাই, আছে না নাই? মানে ঘরের ভিতরেই কাদা হয়ে আছে। আবার এমন অবস্থা দেখবেন ওই ঘরের ভিতরে মানে মশার যত খনি আছে সব ওই ঘরের ভিতরে। গরুকে মশা ধরলে গরু কি রাত্রে ঘুমাইতে পারে? পারে না। আপনি একটা বার চিন্তা করে দেখেন, এই গরু যখন বাচ্চা দিয়েছে, এই বাচ্চাকে আপনি সারা রাত্রি বন্দি করে রাখছেন, ও নিজের মায়ের কাছে যাইতে পারে নাই, মায়ের দুধ সে খাইতে পারে নাই। এজন্য কিন্তু গরুটা কখনো আপনার জন্য বদদোয়া করবে না। কারণ ওই গাভীর থেকে যেই দুধটা বের হইতেছে ওটা একটা অংশ যেরকম তার বাছুরের জন্য, আর একটা অংশ আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। তো মানুষ এটাকে দহন করতেছে,
সারা রাত্রি বাছুরটাকে আলাদা করে বেঁধে রাখছে। সকালবেলায় যখন আপনি দুধ দহন করেন তো বাছুরটা তখন দেখবেন মায়ের দিকে তাকায়া তাকায়া তখন মাকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তখন তারা আওয়াজ দেয়, কিন্তু মাও আর একটা আওয়াজ দিয়ে বলে, একটু অপেক্ষা করো, মানুষের রিজিক যেটা আমার ভিতরে আছে এটাকে বের করে নিয়ে যাওয়ার পরে যেটা থাকবে এটাই তোমার রিজিক। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো। পশুর সাথে কথা বলে আর মানুষের রিজিক তার ভিতর থেকে বের করে দেয়। অথচ আপনি একটা গাবি যেটা সবেমাত্র বাছুর দিছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, এটাকে আপনি জবাই করে দেখেন স্তনের ভিতর থেকে 1 পোয়া দুধ বের করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুধগুলো আসলো কোথায় থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুধগুলোকে আমি গরুর গোবরের মধ্যে, তার রক্তের ভিতরে, তার মাংসের ভিতরে আমি এগুলোকে হেফাজত করছি। যখন তুমি স্তন ধরে টান দাও, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে সারা শরীর থেকে দুধগুলো তখন স্তনের মাথায় দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের খাদেম বানাইছেন, এই জন্য তাদের সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে তাদের কাছ থেকে আমরা একটা পাওনাদার, সেটা হলাম তারা আমাদের খেদমত করবে উত্তম পর্যায়ে। সুবহানাল্লাহ। ৫ম নাম্বার হলো, কথাটা খুব ভালো করে বুঝবেন, সমাজের ইমাম যিনি, ইমাম মুসল্লিদের কাছ থেকে কিছু পায় আর মুসল্লিরাও ইমামের কাছ থেকে কিছু পায়। যেমন মুসল্লিরা ইমামের কাছ থেকে যেটা পাবে সেটা হলো, ইমাম সাহেব যে নামাজ পড়াবে এই নামাজটা বাহ্যিক এবং বিতর্গত, অর্থাৎ বাতিনি এবং জাহিরি ভাবে নামাজটা যেন আল্লাহ তাআলার কাছে মাকবুল হয় সেই অনুযায়ী সে নামাজ পড়ায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব হলো, সমাজের মানুষ যত কাজ করে সমস্ত কাজ হলো 2 প্রকার, একটা হলো সাংসারিক কাজ আর একটা হলো ধর্মের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা হলো সামাজিক কাজ, সংসারের কাজ, আর একটা হলো ধর্মের কাজ। ইমামের পিছনে যে সমস্ত মুসল্লিগুলো নামাজ আদায় করে, এদের সাংসারিক কাজের ভিতরে, ধর্মীয় কাজের ভিতরে কখনো ভুল হয়ে যায়, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছা করে হোক, ইমাম সাহেবের দায়িত্ব হলো সেই মুসল্লিদেরকে ওই ভুলগুলো ধরে তাদেরকে সংশোধন করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বরের দায়িত্ব। আর কোন ইমাম সাহেব যদি মনে করে এই মসজিদের মুসল্লিরা আমারে বেতন দিয়া পালে, অমুক সভাপতি অমুক সেক্রেটারি যদি আমি তার বিরুদ্ধে বলি, চাকরি তো আমার যাবে না, এটা যদি কোনো ইমাম সাহেব মনে করে তার ভুলটাকে সংশোধন করে না দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মসজিদের ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই মুসল্লি দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইমামকে তো রাখছিলাম এত 1000 টাকা বেতন দিয়ে, কিন্তু সে কোনোদিন আমার এই ভুলটাকে ধরে দেয় নাই। সে আলেম ছিল, সে সঠিক মাসআলাটাকে আমাকে জানাই নাই, কোরআন হাদিস তো আমরা বুঝি নাই, এই জন্যই তো তাকে রাখছিলাম, কিন্তু সে সঠিক কথাটা আমাদের না জানানোর কারণে আমরা ভুল করে ফেলছি। আর আমাদের কোনো দোষ নাই, ধরলে ওকে ধরেন। সেদিন আমার অবস্থা কি হবে বলেন? সেদিন আলেমদের অবস্থা কোথায় যাবে? সেদিন ইমামদের কে রক্ষা করবে? এজন্য চাকরির ভয় নয়, আপনার চাকরি আজকে যদি যায়, রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। সুতরাং কোনো চাকরি মানুষকে রিজিক দিতে পারে না, কোনো ব্যবসা মানুষকে রিজিক দিতে পারে না, কোনো প্রতিষ্ঠান মানুষকে রিজিক দিতে পারে না, রিজিক দেয় একমাত্র আল্লাহ। এজন্য আমি আগেও যেখানে ইমামতি করেছি ওখানেও বলেছিলাম যে এখান থেকে যদি আমার সকালে ইমামতি চলে যায় তাহলে আমার বাড়িতে যেতে হবে না, বিকেল বেলায় আর এক জায়গায় ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। হয়েছেও তাই, ওখান থেকে সকালে বের হয়েছি, হয়তো ওই দিন বিকালে না, কিন্তু পরের দিন বিকালে আপনাদের এখানে জয়েন করছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, রিজিকের মালিক আল্লাহ। যারা আল্লাহর উপর রিজিকের ভরসা করে, এটা বিশ্বাস করে যে আমার রিজিক দাতা আল্লাহ, এ কথাকে বিশ্বাস করে যারা হক কথা বলে, সত্য কথা বলে, যারা মানুষের ভুলটাকে সংশোধন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আর নসরত আসে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামের একটা দায়িত্ব, সেটা হলো মানুষের ভুলকে সংশোধন করে দেওয়া। আর মুসল্লিদের কাছ থেকে ইমাম একটা জিনিস পায়, সেটা হলো মুসল্লিদের দ্বারা কখনো কোনোভাবে যেন কোনো ইমাম সাহেব কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এবং ইমাম সাহেব যেই কথাগুলো বলবে এটা যেন তারা মনে প্রাণে মেনে নেয়। কার জন্য? ইমাম সাহেবের জন্য না আল্লাহর জন্য? যে এটা ইমাম সাহেব বলেছে, আমি এতদিন পর্যন্ত ভুল করেছি, তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো হুজুর আজকে আমার ভুলটাকে ধরে দিছে, তো আমি সংশোধন হয়ে যাই, এটাকে আমি বাদ দিয়ে দেই, আমি সঠিক পথে চলি। এটার দ্বারা লাভ কার হবে? আপনার হবে না ইমামের হবে? যে আমল করবে তার হবে।
সম্মানিত উপস্থিতি, এটা হলো ইমাম মুসল্লিদের কাছ থেকে পাওনা। 1 নাম্বার পাওনা, কোনো মুসল্লির দ্বারা কোনো ইমাম সাহেব যেন কষ্ট না পায়। 2 নাম্বার হলো ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আপনার ভুল সংশোধন করতে গিয়ে যে আলোচনাটা হবে এটা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করা এবং তার উপর আমল করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আরেকটা পাওনা হলো মুয়াজ্জিনদের কাছে নামাজিরা কিছু পায় আর নামাজির কাছ থেকে মুয়াজ্জিন কিছু পায়। তো মুয়াজ্জিনের কাছ থেকে মুসল্লি নামাজিরা কি পায়? 1 নাম্বার পাওনা হলো মুয়াজ্জিন সঠিক সময়ে আজান দিবে, আজান শুনে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসবে। সুবহানাল্লাহ। এটা হলো মুয়াজ্জিনের দায়িত্ব। আর মুসল্লিদের দায়িত্ব হলো, নামাজিদের দায়িত্ব হলো যে আজান দিবে তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা, তাদের মাধ্যমে যেন সে কখনো অসৎ আচরণ না পায়। সুবহানাল্লাহ বলে। কারণ একজন ইমাম আর একজন মুয়াজ্জিন এদের সম্মান কত বেশি, এদের ইজ্জত কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে দোয়া করছেন, ইমামের জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল বলেন, আল ইমামু যামিনুন আল্লাহুম্মা আরশাদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে পথ প্রদর্শন করো, কারণ ইমাম একজন দায়িত্বশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করছেন। আর মুয়াজ্জিনের জন্য কি দোয়া করেন? আল্লাহ রাসূল বলেন, আল মুআজ্জিনু মুগতামানুন আল্লাহুম্মা গফির লিল মুআজ্জিনুন, আল্লাহ তুমি মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, কারণ তারা নির্ভরশীল ব্যক্তি, তাদের কত সময়ের উপর, তাদের আজানের উপর মানুষ নির্ভর করে। সুবহানাল্লাহ। এই আজান দিতে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের কারণে কিয়ামতের ময়দানে তুমি এদেরকে পাকড়াও করো না। সুবহানাল্লাহ বলেন। এ দোয়া করছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, কঠিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার আধ হাত উপরে থাকবে, সূর্যের 12টা মুখ দিয়া যখন হাসরের মাঠে তাপ দিতে থাকবে, মানুষ যখন রক্ত আর পুজের ভিতরে গরম পানির ভিতরে হাবুডুবু খাবে, সকল হাসরবাসীরা যখন ইয়া নাফসি পড়তে থাকবে, ওই দিন 3 দল লোক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে, এমনকি মেশকো আম্বরের একটা টিলার উপরে তাদেরকে দাঁড় করায় রাখবে। হাসরবাসীরা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। এই সমস্ত লোকগুলো কারা? যাদেরকে হাসরের মাঠে কঠিন অবস্থার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাসরবাসীদেরকে বলে দিবেন, আল্লাহর পয়গাম্বার বলেন, 3 দল লোক যারা মেশকো আম্বরের টিলার উপরে থাকবে, তাদের ভিতরে 1 নাম্বার হলো ওই ইমাম, যে বাহিরি বাতিনি এবং জাহিরিকে ঠিক রেখে ইমামতি করছে। কারণ ইমাম তার নিজের নামাজের দায়িত্ব যেমন তার উপরে আছে, তার পিছনে যতগুলো মুসল্লি নামাজ পড়ে প্রত্যেকটা ব্যক্তির নামাজের দায়িত্ব তার উপর আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে পিছনে যত মুসল্লি আছে তাদের নামাজ কি কবুল হবে? তাদের নামাজও কবুল হবে না। এই জন্য ইমামের একটা বিশাল বড় দায়িত্ব, সেটা হলো পিছনের সমস্ত মুসল্লিদের নামাজের দায়িত্ব তার কাঁধের উপরে, তার ঘাড়ের উপরে। যদি ইমামের নামাজটা কবুল হয় তো আপনার নামাজও কবুল। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হাসরের মাঠে মেশকো টিলার উপরে 2 নাম্বার যারা থাকবে তারা হলো মুয়াজ্জিন, যারা দিনে 5 বার মানুষকে নামাজের জন্য আহ্বান করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে ডাকছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই সমস্ত মুয়াজ্জিনদের গর্দান কঠিন কিয়ামতের ময়দানে এত উঁচা উঁচা থাকবে, মসজিদ যেরকম হাসরবাসীর মানুষের অবস্থা ওই রকম, আর মসজিদের পাশে মিনার থাকলে যেরকম উঁচা দেখা যায়, মুয়াজ্জিনের গর্দার হবে ওরকম উঁচা উঁচা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ইজ্জত সম্মান তাদেরকে দিবেন যে তাদেরকে হাসরের মাঠেই সবচাইতে উঁচু দেখা যাবে, মেশকো টিলার উপরে তাদেরকে দাঁড় করায় রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি 7 বছর লাগাতার বিনা পারিশ্রমিকে কোনো টাকা পয়সা না নিয়ে সে মসজিদের মুয়াজ্জিনি করে, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। সে জান্নাত পেয়ে যায়, গ্যারান্টি দিয়েছেন আল্লাহর পয়গম্বর, যে কোনো ব্যক্তি যদি 7 বছর বিনা পারিশ্রমিকে 5 ওয়াক্ত নামাজের আজান মসজিদে দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য মুয়াজ্জিন আল্লাহর কাছে সম্মানিত, এই জন্য তাদেরকে সম্মান করা, ইজ্জত করা, এটা আমাদের কাছ থেকে সে পাবে। আর তার কাছ থেকে আমরা কি পাবো? সে সঠিক টাইমে আজান দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকবে। সুবহান। এরপরে আসেন আর একটা কথা, সেটা হলো পিতামাতার কাছে সন্তান কিছু পাওনাদার, আর সন্তানের কাছে মা বাবা কিছু পাওনাদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগে কে পাবে? পিতামাতাই কি সন্তানের কাছ থেকে আগে পাবে, নাকি সন্তান মা বাবার কাছ থেকে আগে পাবে? হ্যাঁ, সন্তান মা বাবার কাছ থেকে আগে পাওনাদার, কারণ বাবা দুনিয়াতে আগে আসছে, সন্তান পরে আসছে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল তো আগে। এই জন্য সন্তানের কিছু হক আছে যেগুলো মা বাবাকে আদায় করতে হয়। যেমন একটা হক হলো, আপনি যেই স্ত্রীটাকে বিবাহ করবেন উনি তো আগামী দিনে আপনার সন্তানের মা, নাকি বলেন? আপনার সন্তানের জননী। এজন্য বিবাহ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে মেয়েটাকে আমার ঘরে আমার স্ত্রী হিসাবে নিয়ে আসতেছি, এ তো ভবিষ্যতে আমার সন্তানের মা। সুতরাং আমার সন্তানকে যদি আমার কথাকে অনুযায়ী চালাইতে চায়, তাহলে এমন একটা মেয়েকে বিবাহ করা যেই মেয়েটা দিনদার, পরহেজগার, তার মা বাবার কথা অনুযায়ী চলে এবং সমাজের ভিতরে এলোমেলোভাবে ঘোরাফেরা করে না, নিজে ঘরের ভিতরে থাকতে পছন্দ করে, বাহিরের খাবার সে খায় না। এরকম মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে ওর থেকে একটা ভালো সন্তানের আশা করা যায়। এই জন্য প্রথম নাম্বার হক হলো মাকে দিনদার হওয়া। সুবহান। দিনদার একটা স্ত্রী নিয়ে আসা। 2 নাম্বার হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে সাথে সাথে সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দেওয়া। 3 নাম্বার হক হলো সন্তান জন্মের পরে 7 দিনের দিন আকিকা করা। আকিকা করা একটা সুন্নাত, আর 7 দিনের দিন করা হলো আরেকটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ যদি 7 দিনের আগে 6 দিনে করে আকিকা হয়ে যাবে, কিন্তু 7 দিনের যে সুন্নাত এটা আদায় হবে না। আর কেউ যদি 1 বছর 2 বছর পরে করে অথবা 20 বছর পরে করে, তাও আকিকার সুন্নাত আদায় হবে, কিন্তু 7 দিনের সুন্নাতটা সে পেল না। আকিকা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা হলো সন্তানের 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো আকিকার দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুবহানাল্লাহ বলেন। আকিকা যদি 7 দিনে করতে না পারেন, অপেক্ষা যদি করতে হয় তো করেন, সমস্যা নাই, কিন্তু সন্তানের সুন্দর একটা নাম রেখে দেন। এজন্য এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার সাথে অত্যাচার করে, আমার সাথে ভালো ব্যবহার করে না, সে আমার হক আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং সন্তান 2 জনকেই ডাকলেন। ডাকার পরে বাবাকে জিজ্ঞাসা করলেন, সন্তানকে নয়। সন্তানকে এ কথা বললেন না যে বাবা তুমি কেন তোমার বাবাকে তুমি খেদমত করো না, তার হক কেন তুমি নষ্ট করো। সন্তানকে নসিহত না করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দেয়া বললেন, তোমার সন্তান যে তোমার হক আদায় করে না এই ব্যাপারে তুমি আমার কাছে বিচার দায়ের করেছো, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি তোমার সন্তানের নামটা কি রেখেছো? লোকটা তখন বলে, আমার সন্তানের নাম লিখেছি জুয়েল। কি নাম রাখছে বলেন? হাদিসের ভিতরে আসছে তার নামটা রাখছে জুয়েল। জুয়েল শব্দের একটা অর্থ হলো গুয়ের পোকা। কিসের পোকা? জুয়েল রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জুয়েল তো কখনো ইসলামিক নাম হতে পারে না, সুতরাং তুমি তো তোমার সন্তানের নামটাকে উল্টাপাল্টা নাম রেখে তুমি তোমার সন্তানের হক আগে নষ্ট করছো। এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার সন্তান তোমার হক আদায় করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব যে সন্তানের সুন্দর একটা নাম রাখা। নিজে যদি নাও পারেন, মহল্লার ইমাম সাহেব আছে, অনেক উলামা ইকরাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, তাদের সাথে যোগাযোগ করেন যে হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে অথবা একটা মেয়ে হয়েছে, হুজুর ইসলামিক একটা নাম বের করে দেন। কিন্তু আমরা উল্টাপাল্টা নাম রাখি, মন্টু, বল্টু, কান্টু, আছে না নাই? এরপরে নাম রাখে বেবি। বেবি শব্দের অর্থ কি? বেবি শব্দের অর্থ একটা আমরা বুঝি, যেটা আজ থেকে 15-20 বছর আগে যখন আমরা বগুড়া শহরে দেখেছি, 7 মাথাতে একটা গাড়ি দেখা গেছে, স্টার্ট দিলে পরে ওর আওয়াজ 3 মাইল ফাঁক থেকে শোনা গেছে, যাকে টেম্পু বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় বেবি ট্যাক্সি, নাকি বলেন? তো বেবি বেল বলতে তো আমরা বেবি ট্যাক্সি বুঝি, আর একটা বেবি শব্দের অর্থ হলো বাচ্চা। তার মানে আপনার সন্তানটা সারা জীবন বাচ্চাই থেকে যাবে, নাকি? ও কোনোদিন যুবক যুবতীও হবে না, আর কোনোদিন বৃদ্ধও হবে না, তাহলে বৃদ্ধ বয়সেও সে বাচ্চা। এই জন্য এমন একটা নাম রাখেন যেই নামটা ইসলামিক নাম, যেই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সুন্দর একটা নাম রাখছে, কিন্তু নামটা সুন্দর করে ফ্রিজে তুলে রাখছে।
আর ডাকার সময় অন্য একটা নাম ধরে ডাকে, আছে না না এরকম? নাম রাখছে মনে করেন খুব সুন্দর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর সাথে মিল রেখে আবু হুরায়রা, কিন্তু ডাকার সময় আবু হুরায়রা ডাকে না। ডাকার সময় অজগবিক সামাজিকভাবে একটা নাম প্রচলন হয়ে গেছে, অন্য কোনো নাম ধরে তাকে ডাকতেছে, মনে করেন বল্টু বলে ডাকতেছে, অথবা একটু দেখতে খাটো তাহলে বাইটা বলে ডাকে, অথবা দেখতে একটু কালো তাহলে কালো বলে ডাকে, আছে না না এরকম সমাজের ভিতরে? এজন্য এমন নাম রাখেন যেই নাম ধরে দুনিয়াতেও ডাকা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমাকে যেই নাম ধরে ডাকা হবে, আখিরাতের ময়দানে তোমাকে ওই নাম ধরেই ডাকা হবে। সুবহানাল্লাহ। এজন্য তুলে তুলে যেই নাম রেখে আপনি তুলে রাখলেন, শুধু আইডিতে আছে আর জন্ম নিবন্ধনে আছে কিন্তু জবানে নাই, তাহলে ওই নামটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন না, বরং যেই নাম ধরে দুনিয়াতে ডাকা হয়েছে ওটাই ধরে ডাকবেন। এজন্য সুন্দর নাম রাখেন, বেশি নাম রাখার দরকার নাই, 2টা 3টা নাম রাখার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হক আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে একটা হক হলো সন্তানের সুন্দর নাম রাখা, আর একটা হক হলো সন্তানকে স্নেহ দেওয়া, আদর করা, তাকে ভালোবাসা দেওয়া, সুশিক্ষায় শিক্ষিত করা। সুবহানাল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা কেন বললাম? কারণ হলো শিক্ষা 2 প্রকার আছে, কথা বলেন ঠিক কিনা? একটা শিক্ষা আছে যেই শিক্ষা অর্জন করার পরেও মানুষ শিক্ষিত হয় না, ওকে শিক্ষিত শয়তান বলা হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে অনেক মানুষই তো শিক্ষিত পাওয়া যায়, কিন্তু শিক্ষার জ্ঞান নিজের ভিতরে থাকার পরেও তার ভিতর থেকে এমন আচরণ, এমন ব্যবহার তার কাছ থেকে পাওয়া যায় যেই ব্যবহারগুলো জানোয়ারের কাছ থেকেও পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজটা শিক্ষিত মানুষ দিয়ে ভরপুর, কিন্তু মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব দূর হয়ে যাচ্ছে, মানুষের ভিতর থেকে ভালো আচরণ আশা করা যায় না। এটা কেন? কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে অটো পাস, লেখাপড়া না করেই পাস, লাভ কি হবে? আপনি কলম দিয়ে লিখে দিলেন, যেখানে 10 পাবে সেখানে আরেকটা শূন্য বাড়াইয়া দিয়ে আপনি 100 দিয়ে দিলেন, অটো পাস হয়ে গেল, কিন্তু যোগ্যতা কি তার ভিতরে আসলো? এই অযোগ্য একটা ছেলে যে অটো পাস করলো, এই ছেলেটাই যখন বড় অফিসার হবে, একটা কাজের দায়িত্ব পাবে, ওই কাজ সম্পর্কে জ্ঞান তার ভিতরে নাই, তাহলে তার দ্বারা সৎ আচরণ কেমনে আশা করা যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে এরকম অযোগ্য লোক দ্বারা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে অফিস আদালতে অযোগ্য লোক দিয়ে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে সমাজ সুন্দরভাবে পরিচালনা হয় না। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কি বলেন? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا يا بني آدم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আমাদেরকে ডাক দিচ্ছেন, হে বনি আদম, হে আদমের সন্তান। তার মানে আমরা মানুষের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদমের সন্তান বলে ডাক দিবেন, কখনো কখনো ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিবেন, কখনো কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু জাগতিক শিক্ষার সর্বোচ্চ লেভেলে যারা চলে গেছে, ডিগ্রি অর্জন করতে করতে আপনি তার সার্টিফিকেট দেখলে দেখবেন এপার থেকে শুরু করে ওপার পর্যন্ত খালি ডিগ্রি পাওয়া যায়, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা কি শুনতেছি আর কি জানতেছি? এরা বলে মানুষ নাকি বানর থেকে তৈরি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আসলে আমরা বলতে চাই, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, মানুষের কাছ থেকে আমরা জন্ম নিয়েছি, এজন্য আমরা মানুষের বাচ্চা হতে বা বানরের বাচ্চা হতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বানর থেকে জন্ম নিছে অথবা বানরের স্বভাব যাদের ভিতরে আসছে, এরাই নিজেদেরকে বানরের বাচ্চা বলে স্বীকৃতি দেয়, কথা বলেন ঠিক কিনা? শুধু নিজেকে বানর বললে তো হতোই, এটা যখন ওলামা ইকরাম মানুষের চোখকে খুলে দিয়েছে, মানুষ যখন বুঝতে পারছে যে আমরা তো আসলে বানরের বাচ্চা নয় রে, আমরা তো আদমের সন্তান, এটা যখন পুরা পৃথিবীতে এই কথাটাকে যখন প্রত্যেকটা আলেমের জবান থেকে বের হচ্ছে, এখন তারা নতুন করে আরেকটা ষড়যন্ত্র শুরু করছে। এরা বলে যে না, বানর যেটা বলেছিলাম এটা নিয়ে তো সমাজের ভিতরে নাড়াচাড়া হয়ে গেছে, এটা আর বলার দরকার নাই, এখন মানুষকে বানর থেকে ব্যাঙ বানাইয়া দাও। এই জন্য দেখবেন বর্তমান সমাজের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রাইমারি শিক্ষকদের যে পিটিআই করা হয়,
যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং কি জন্য দেওয়া হয়? যে ট্রেনিং এর মাধ্যমে তারা যোগ্যতা অর্জন করে ছাত্রদেরকে আসল শিক্ষায় তারা শিক্ষিত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে শিক্ষকদের শেখানো হচ্ছে ব্যাঙের ডাক, ব্যাঙ কিভাবে লাফায়, এরপরে হাঁস কিভাবে ডাকে প্যাক প্যাক, এগুলো তাদেরকে শেখানো হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জাতিকে কি শিখাবে? এখান থেকে বোঝা যায় এই সমস্ত মানুষের মাধ্যমে স্কুল কলেজগুলোতে মানুষ শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, বরং জাতিকে অশিক্ষা বানায়া এদেরকে গোলাম বানানোর একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন আজকে শিক্ষানীতি, শিক্ষা যে ব্যবস্থাটা, এটা কোথায় চলে গেছে, কি হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে। আজকে প্রাইমারি আর হাই স্কুলের ভিতরে ছাত্রীদেরকে ডিম বাঁধানো শিখাইতেছে, এটা আবার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তার মানে কি? তুমি কি ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাও, নাকি বাবুর্চি বানায়া হোটেলে রাখতে চাও? কথা বলেন ঠিক কিনা? ডিম বাঁধা শিখাইতেছে, ভাত রান্না শিখাইতেছে, এগুলো তো শিখবে পরিবারে তার মা বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে তো ডিম বাঁধা শেখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো শেখার কোনো দরকার নাই। এজন্য সন্তানের আর একটা হক হলো সুশিক্ষায় শিক্ষিত করা। এজন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা ভালো শিক্ষকের কাছে আপনার সন্তানটাকে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? একটা ভালো প্রতিষ্ঠানে দেওয়া। আর একটা সন্তানের হক হলো বাবার যে সম্পত্তি আছে, এটা খুব ভালো করে বুঝেন। বাবার যে সম্পত্তি আছে, বাবা মৃত্যুর আগেই এই সম্পত্তিকে 3 ভাগে ভাগ করবে। কয় ভাগে বলেন? 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করে তার যদি ছেলে থাকে ছেলেকে 2 ভাগ, আর যদি মেয়ে থাকে মেয়েকে 1 ভাগ। এটা বাবা নিজের হাতে বন্টন করে দিবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আর যদি ঘটনাক্রমে এটা বন্টন করার আগেই বাবার মৃত্যু হয়ে যায়, তাহলে বাবা ওসিয়ত করে যাবে তার সন্তানদেরকে অথবা স্ত্রী যারা মুরব্বী আছে তাদেরকে, যে আমি তো করতে পারলাম না, তাহলে আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো আমার সন্তানদেরকে সঠিকভাবে তাদের কাছে দায়িত্ব বুঝাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে বড় আফসোস, নিজের বাবা নিজের সন্তানকে ঠকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান বাবার কথা মানে, বাবাকে একটু ভালোবাসে, একটু টাকা পয়সা বেশি দেয়, ঈদের সময় একটু কাপড় চোপড় ভালো দেয়, এজন্য গোপনে গোপনে তাকে 2-1 শতক বেশি দিয়ে দিছে। এরকম বাবা সমাজের ভিতরে আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের সিরাজগঞ্জতে আছে। এরা কি করে দেখবেন, 3 বিঘা জমি, 2টা সন্তান, ছেলে আর একটা মেয়ে, তাহলে 2 বিঘা ছেলে পাবে 1 বিঘা। কিন্তু মেয়েকে দেখবেন জমি দেওয়ার সময় ওই যে বিলের ভিতরে যে জমিতে জিন্দেগিতে পানি শুকায় না, ওখান থেকে দিয়ে দিছে। আর ছেলেকে দিছে রাস্তার সাথে যেটা 20 লাখ টাকা শতক, এটা দিয়ে দিছে। আবার ছেলে যে 2টা, তার ভিতরে একটাকে দিছে 1.5 বিঘা, আর একটা দিছে 1/2 বিঘা। কারণ তুই ভালো ব্যবহার করিস না, বাবা মার সাথে ঠিক মতো আচরণ করিস না, এজন্য তার একটু কম দিয়ে দিছে। মনে রাখবেন, কঠিন কিয়ামতের ময়দানে এটার কারণে আপনার সমস্ত আমল নষ্ট হবে, সকল আমল নষ্ট হবে, আপনি জাহান্নামী। কেন জানেন? কারণ আপনি সন্তানের হক নষ্ট করছেন। আর এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? এটা বান্দার হক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, তার উচিত ছিল দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু কোনো কারণে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই। আমি আল্লাহ তাআলার হক নষ্ট করছে। আল্লাহ বলে, আমি ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি, ইচ্ছা করলে জাহান্নামে দিতেও পারি, এটা আমার ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ যদি মানুষের হক নষ্ট করে, তাহলে ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ বলেন, আমি তোমাকে মাফ করব না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাবা, আমাদের যাদের সম্পত্তি যতটুকুনি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুবন্টন করে, আল্লাহ তাআলা তকসিম সুন্দর করে করে আমাদের ছেলে মেয়েদেরকে তাদের সুন্দর হক বুঝাইয়া দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা কথা বলেই শেষ করে দিব। সন্তানদের আরো কিছু হক ছিল, যেহেতু অনেক লম্বা আলোচনা, অত আলোচনা করার সময় যেহেতু নাই। আরেকটা হক হলো, স্বামী স্ত্রীর কাছে কিছু পাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে কিছু পাবে। আগে পাওনাদার হলো স্ত্রী। স্ত্রীকে আপনি যখন বিবাহ করবেন, বিবাহ ঠিক করার সময় কবুল বলার আগেই আপনার উচিত হলো মহারানা ধার্য করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মহারানা ধার্য করা নিয়ে আমাদের সমাজের ভিতরে একটা ভ্রান্তি আছে। সেটা হলো কি, ময়মুরব্বীদের পক্ষ থেকে সমাজপতিরা বলে কি, 5 লক্ষ টাকা দেন মোহর, কাবিন করো। আচ্ছা, 5 লক্ষ টাকা যে আপনি ছেলেটাকে লিখে দিলেন, জোর করে চাপায়া দিলেন, এটা দেওয়ার মতো ক্ষমতা আর যোগ্যতা তার ভিতরে আছে কিনা, এটা কি কখনো তার কাছ থেকে শুনছিলেন? এই জন্য মহারানা আপনি কত ধার্য করবেন, এটা ছেলের কাছ থেকে শুনে তার শক্তি অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী ধার্য করা। কথা বলেন ঠিক কিনা?
আজকে আপনি সমাজপতি হওয়ার কারণে মনে করলেন আরে 1 লক্ষ টাকা এটা একটা টাকা হলো নাকি, তো আপনার তো পকেট ভরা, এই জন্য আপনার কাছে টাকা না, কিন্তু যার কাছে নাই ওর কাছে 2 টাকায় 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহরানা ধার্য করার সময় ছেলের কাছ থেকে অনুমতি নেওয়া যে এতগুলো টাকা তোমার দেন মোহর ধার্য করা হইতেছে, অথবা ছেলেই বলবে যে আমি এটা দিতে পারবো, এত দিব, এর চাইতে বেশি পারবো না। এজন্য নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, স্ত্রীর মহরানা আদায় করা ঠিক একই রকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? একটা ফরজ কাজ আপনি চাপায়া দিলেন যেটা দুনিয়াতে শোধ করতে পারলো না, বান্দির হক নষ্ট করলো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নেকি দিয়া তার শূন্যস্থান পূরণ করতে হবে। এজন্য স্ত্রীর মহরানা বেঁচে থাকতেই আদায় করে দেন। স্ত্রীর কাছ থেকে মহরানার মাপ কখনো নেবেন না, এটা কখনো করবেন না, এটা পুরুষের পরিচয় না। পুরুষ কখনো স্ত্রীর কাছ থেকে সামান্য কিছু টাকার জন্য ক্ষমা নিতে পারে না। 2 নাম্বার হক হলো, আপনি বাসর রাতে যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর এই অধিকার আছে বলার যে আপনি যদি আমার মহরানা আদায় না করেন তাহলে আপনি আমার শরীরে স্পর্শ করবেন না, এ কথা বলার অধিকার স্ত্রীর আছে। কেন? 2 নাম্বার হক হলো, যে দেন মোহরটা আপনি ধার্য করছেন বাসর রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার আগেই দেন মোহরটা আদায় করে দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি না পারেন কমাস কম কিছু দেন, দিয়ে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেন যে এতগুলো দিলাম, বাকি থাকলো এটা পরবর্তীতে আস্তে আস্তে তোমাকে শোধ করে দিব, রাজি আছো কিনা? যদি স্ত্রী বলে হ্যাঁ রাজি আছি, আলহামদুলিল্লাহ, আপনার জন্য হালাল। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু মাপ নিয়েন না খবরদার। আর 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দেন মোহর কাবিন করে পরবর্তীতে দিতে পারলেন না, মনে মনে ভাবলেন যে ধার্য করার সময় তো অনেকেই করে, দেয় কয়জনে। এটা যদি মনে করেন কি কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই যার যেটা প্রাপ্য, আমাদের সকলকেই সেই প্রাপ্যগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।